যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না বা মুখে রুচি থাকে না, তখন গরম ভাতের প্লেটে এইরকম একটা রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজনই হবে না। রেসিপিটা বানানোর জন্য হাফ কাপ মুগ ডাল তেল ছাড়াই একটু ভেজে নিলাম। এরপর এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটা প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 3টি এলাচ আর 1 টুকরো দারুচিনি। এর সাথে দিয়ে দিলাম 3-4টি শুকনো লঙ্কা। এখন সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে শুকনো লঙ্কাগুলো তুলে সাইডে রেখে দিলাম। আর এর সাথে জল ঝরানো মুগ ডালটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে ডালটা ভেজে নিতে হবে। বেশ একটু ভাজা হয়ে গেলে ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে ডালটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে বা পুড়ে যেতেও পারে। আর এই সময় অনবরত নাড়াচাড়া করে ডালটা ভেজে নিতে হবে। ডাল থেকে যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এটা তুলে একটা পাত্রে রেখে দিলাম। আর ওই প্যানে আরও একটু তেল দিয়ে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব পাতলা করে কেটে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা মিনিট 2 ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, তবে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দেব পেঁপে। একটা ছোট সাইজের পেঁপে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে পেঁপেটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মিনিট 2 ধরে পেঁপেটা মশলার সাথে কষিয়ে নেব। আর এর সাথে আধখানা তেজপাতাও দিয়ে দিলাম। পেঁপেটা কষানো হয়ে গেলে এর সাথে ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দিতে হবে। এইভাবে মুগ ডাল আর পেঁপের রেসিপিটা বানিয়ে দেখবেন, সবাই মাছ মাংস ছেড়ে এটাই খাবে। পেঁপেটা কষানো হয়ে গেছে আর ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম। এখন মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গরম জল। জলটা এখানে একটু গরম করেই দেবেন। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমি এখানে 2 কাপের একটু বেশি গরম জল দিয়ে দিয়েছি। আর জলটা ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়িয়ে দিতে হবে। ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর পেঁপে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 4টি কাঁচা লঙ্কা আর 2-3টি ভেজে রাখা শুকনো লঙ্কা ছড়িয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে ইন্ডাকশানটা অফ করে 1 মিনিট রেখে দিয়েছি। মুগ ডাল দিয়ে কাঁচা পেঁপের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, সবাই চেটে পুটে খাবে। রুটি পরোটা গরম ভাত সব কিছু দিয়েই এটা খেতে পারবেন। 1 প্লেট গরম ভাত এই 1 পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।